কখন সেক্স করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে? বাচ্চা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে ডিম্বাণু বের হওয়ার সবচেয়ে কাছাকাছি সময়ে। কিন্তু কেন? ডিম্বাণু সাধারণত 24 ঘন্টা বেঁচে থাকে, আর শুক্রাণু মহিলার শরীরে প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকে। যদি কারো মাসিক চক্র নিয়মিত 28 দিনের হয়, তাহলে সাধারণত প্রথম দিন থেকে 14 দিনের মধ্যে ডিম্বাণু বের হয়। ডিম্বাণু বের হওয়ার 2 থেকে 3 দিন আগে বা যেদিন ডিম্বাণু বের হবে ঠিক সেই দিনে যদি যৌন মিলন করা হয়, তাহলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই মাসিক চক্রের 11 থেকে 16তম দিনের মধ্যে যদি যৌন মিলন করা হয়, তাহলে গর্ভধারণের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এবার প্রশ্ন হলো, যদি মাসিক নিয়মিত না হয়, তাহলে নির্দিষ্ট দিন বলা যায় না। সেক্ষেত্রে ডিম্বাণু বের হওয়ার সময় ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। তখন মাসিক চক্র ট্র্যাক করার প্রেডিক্টর কিট ব্যবহার করা যেতে পারে, অথবা ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। একেবারে একটা সহজ উদাহরণ শোনো। মনে করো ডিম্বাণু হলো একটি ট্রেন আর শুক্রাণু হলো যাত্রী। যদি যাত্রীরা ট্রেন পৌঁছানোর 2-3 দিন আগেই স্টেশনে এসে বসে থাকে, তাহলে কিন্তু ট্রেন ধরার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। কিন্তু যেদিন ট্রেন আসবে সেই দিনই যদি শুক্রাণু স্টেশনে আসার চেষ্টা করে, তাহলে হয়তো রাস্তায় টোটো পাবে না, অটো পাবে না, অথবা সঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি হবে না।